হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে ব্যবসাপাতি শেখাবো এবং বিনা পয়সার ব্যবসাপাতি। দ্যাট মিন্স আমার আজকের এই ভিডিও দেখলে আপনার লাইফে একটা বিজনেস করার চান্স তৈরি হতে পারে, তাও আবার অ্যাবসলিউটলি বিনা পয়সায়। রিয়েলি আমি প্রমিস করতেছি আপনি আসলেই একটা বিনা পয়সায় ব্যবসা করার আইডিয়া আজকে আমার এই ভিডিও থেকে পেয়ে যাবেন। সো আমি বেসিক্যালি 2020 সালে একটা কনসেপ্টের সাথে পরিচিত হই, আর এই কনসেপ্টের নাম হচ্ছে ড্রপশিপিং বিজনেস। সো আমি জানি আপনারা অনেকেই হয়তো এই ড্রপশিপিং বিজনেসের সাথে পরিচিত, আপনারা অনেকেই হয়তো এই ড্রপশিপিং বিজনেসটার নাম শুনছেন, আবার অনেকেই হয়তো ড্রপশিপিং বিজনেস বোঝেন, অনেকে হয়তো অলরেডি ড্রপশিপিং বিজনেস করেন। সো যারা অলরেডি ড্রপশিপিং বিজনেসের নাম শুনছেন এবং ড্রপশিপিং বিজনেসটা করতেছেন তারা হয়তো এখান থেকে আমার ভিডিওটা স্কিপ করতে পারেন। বাট যারা ড্রপশিপিং বিজনেস নাম শুনছেন কিন্তু বোঝেন না বা নামই শোনেন নাই, আপনাদের জন্য এই ভিডিওটা একটা গোল্ড মাইন হতে পারে। সো ওয়েট করেন এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, বিকজ আমার এই ভিডিও থেকে আপনি আইডিয়া পাইতে পারেন কিভাবে বিনা পয়সায় আসলে ব্যবসা করা যেতে পারে। সো একটু যদি পয়েন্টে ফিরে আসি, আমি 2019 সালে প্রথম ড্রপশিপিং বিজনেসের সাথে পরিচিত হই। সো ফার্স্ট অফ অল আমরা যদি একটু ড্রপশিপিং বিজনেসটার সাথে পরিচিত হই, তাহলে ড্রপশিপিং বিজনেসটা হচ্ছে কাইন্ড অফ এমন, ধরেন আপনার একজন বড় ভাই উনি টি শার্ট প্রোডাকশন করে এবং এইদিকে আপনি বেকার বসে আছেন। সো আপনি সিম্পলি আপনার বড় ভাইয়ের কাছে যেতে পারেন, গিয়ে আপনার বড় ভাইকে বলতে পারেন, ভাই তুমি এক একটা টি শার্ট কত করে বিক্রি করো? আপনার ভাই বললো আমি এক একটা টি শার্ট 250 টাকায় বিক্রি করি। আপনি আপনার ভাইকে বললেন, ভাই আমি আজকে থেকে তোমার টি শার্ট বিক্রি করার দায়িত্ব নিচ্ছি, তবে তুমি আমাকে 250 টাকায় না, তুমি আমাকে 150 টাকায় এক একটা টি শার্ট দিবা। তা আপনার ভাই বললো, না রে ভাই 150 টাকায় দিলে তো আমার পোষাবে না। আপনি তখন তাকে বলবেন, ভাই আমি একটা টি শার্ট কিনতে আসি নাই, আমি ব্যবসা করতে আসছি, আমি তোমার B2B পার্টনার হইতে আসছি, আমি তোমার হয়ে টি শার্ট মার্কেটিং করে সেই টি শার্ট সেল করতে আসছি। দ্যাট মিনস আমি একটা টি শার্ট কিনবো না, আমি কিনলে মাসে 50টা টি শার্ট কিনবো, 100টা, আমার ব্যবসা বড় হইলে 500টা কিনবো। তখন আপনার বড় ভাই বলবে, আচ্ছা ঠিক আছে চলো মাঝামাঝি একটা প্রাইসে চলে যাই, তুমি আমাকে 200 টাকা দিবা। আপনি বলবেন ওকে ডান। দেন আপনি এই পাশে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করবেন এবং আপনার প্রোফাইলে আপনার ফেসবুক পেজ এবং গ্রুপকে আপনি প্রমোট করা শুরু করবেন। সো এই যে আপনি প্রমোট করা শুরু করতেছেন, এই প্রমোশন থেকে আপনার পেজে এবং গ্রুপে আপনার ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল টাইপের অডিয়েন্সগুলো আসা শুরু করবে। আসা শুরু করার পর আপনি আবার তাদেরকে রিকোয়েস্ট করেন তারা যেন তাদের ফ্রেন্ড সার্কেলের কাছে আপনার ব্র্যান্ডকে বা আপনার বিজনেসটাকে, ব্র্যান্ড তো অ্যাকচুয়ালি না, মাত্র আমরা শুরু করলাম, আপনার বিজনেসটাকে যেন প্রমোট করে। ফর এক্সাম্পল আপনার টি শার্ট বিজনেসটার নাম হইল টি শার্ট মানিয়া। তো আপনি এখন টি শার্ট মানিয়ার কিন্তু একজন কি ওনার, আপনি টি শার্ট মানিয়া নামে একটা বিজনেসকে কি করতেছেন, লিড দিচ্ছেন। দ্যাট মিনস আপনি কিন্তু এখন একজন এন্টারপ্রেনার। এদিকে একটু খেয়াল করেন, আপনার কাছে কিন্তু প্রোডাক্ট নাই, আবারও বলি আপনার কাছে কিন্তু প্রোডাক্ট নাই। প্রোডাক্ট কোথায়? আপনার ভাইয়ের কাছে। আপনার কাছে আছে কি? আপনার কাছে আছে শুধুমাত্র কয়েকটা ছবি এবং ভিডিও। কোথা থেকে আসছে? ওই যে আপনার ভাইকেই আপনি রিকোয়েস্ট করছেন যে ভাই তুমি তোমার যে প্রোডাক্টগুলো আছে এগুলোর কিছু ছবি তুলে আমাকে পাঠাও এবং এগুলোর কিছু ভিডিও বানিয়ে তুমি আমাকে পাঠাও। আপনি সিম্পলি হোয়াটসঅ্যাপে ওই ছবি এবং ভিডিও পেয়ে সেই ছবি এবং ভিডিও ডাউনলোড করে, সেই ডাউনলোড করা ছবি এবং ভিডিও আপনার পেজে গ্রুপে প্রোফাইলে আপলোড করে, পাশাপাশি বাংলাদেশে অনেক গ্রুপ আছে যেখানে প্রোডাক্ট বাই সেল করা যায়, ওই সমস্ত গ্রুপেও আপলোড করে সেল করার ট্রাই করলেন। এবং স্টার্টিংয়ে আমি আপনাকে বলবো আপনি অর্গানিকভাবেই ট্রাই করেন, আপনার গ্রুপ পেজ প্রোফাইল, অন্য গ্রুপ, বিভিন্ন ধরনের এন্টারপ্রেনারশিপ গ্রুপ, টি শার্ট বাই সেলের গ্রুপ, প্রোডাক্ট বাই সেলের গ্রুপ, এই সমস্ত গ্রুপে আপনি বেসিক্যালি প্রোডাক্টগুলা সেল করার ট্রাই করেন। সো যখন আপনি 2-4-5টা অর্ডার পাবেন, ওকে আবারও বলতেছি, যখন আপনি 2-4-5টা অর্ডার পাবেন, সো অর্ডার পাবার পর আপনার কাজ কি? অর্ডার পাবার পর আপনার কাজ হলো যাদের কাছ থেকে আপনি অর্ডার পাইছেন তাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা কালেক্ট করা। অ্যাড্রেসটা কালেক্ট করে এইটা আপনার ওই ভাইকে দেয়া, কি দেয়া, জাস্ট অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে বলা যে ভাই এই ঠিকানায় তুমি এই টি শার্টটা পাঠিয়ে দাও। আপনার ভাই ওই ঠিকানায় ওই টি শার্ট পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়ে ওই কাস্টমার বা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট কালেক্ট করবেন। পেমেন্টটা কত? ফর এক্সাম্পল আপনি টি শার্ট বিক্রি করছেন 400 টাকায়, তাহলে আপনার ভাই কাস্টমারের কাছ থেকে কালেক্ট করবে 400 টাকা, নট 200 টাকা। আবারও বলতেছি 400 টাকা। এভাবে আপনি যদি সারা সপ্তাহে 4-5টা টি শার্ট সেল করতে পারেন তাহলে আপনার 5টা টি শার্টের দাম আসে 2000 টাকা। আপনার ভাই 2000 টাকা কালেক্ট করে সে রেখে দিবে 5টা টি শার্টের জন্য 200 টাকা করে, 1000 টাকা। আর 1000 টাকা সে আপনাকে দিয়ে দিবে। কেন? বিকজ
টি শার্টগুলো আপনি সেল করছেন। সো আপনার ভাইয়ের বেনিফিটটা কি? আপনার ভাইয়ের বেনিফিট হলো সে কোনো ধরনের মার্কেটিং না করেই, কোনো ঝামেলা না নিয়েই সিম্পলি কয়েকটা ছবি তুলে আপনাকে দিছে, সেই ছবি দিয়ে আপনি মার্কেটিং করে আপনি কাস্টমার আনছেন, কাস্টমার এনে আপনার ভাইয়ের টি শার্ট আপনি বিক্রি করে দিচ্ছেন। তাহলে আপনার ভাইয়েরও লাভ হলো, আপনারও লাভ হলো। সো বেসিক্যালি দ্যাট ইজ কল্ড ড্রপ শিপিং। সো এখানে কনসেপ্ট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট নাই, আপনার কোনো প্রোডাকশন নাই, আপনার কোনো দোকান নাই, আপনার কিচ্ছু নাই, বাট স্টিল ইউ হ্যাভ বিজনেস। বিকজ ওই যে বিজনেসটা কিন্তু আপনার নামেই, মানুষ কিন্তু টি শার্ট মানিয়া থেকেই কিনছে, নট আপনার ভাইয়ের কাছ থেকে। ডেলিভারিটা আপনার ভাই দিছে, বাট মানুষ কিন্তু প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিনছে, আপনাকে চিনেই কিনছে, আপনার নাম জেনেই কিনছে, মানে টি শার্ট মানিয়ার কথা বলতেছি। সো এটাই হচ্ছে বেসিক্যালি ড্রপ শিপিং বিজনেসের কনসেপ্ট। এখন ফ্যাক্ট হচ্ছে আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমার তো এরকম ভাই ব্রাদার নাই, আমি এরকম ভাইয়ের ব্রাদার কোথায় পাবো? না 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 না, একটু ওয়েট। সো আপনাকে আসলে এরকম ভাই ব্রাদার খুঁজতে হবে না, বিকজ আমি এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আপনাকে বোঝাইছি। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মার্কেটেই প্রচুর ড্রপশিপিং কোম্পানি আছে যারা নিজেরা প্রোডাক্ট হয় তৈরি করে, না হয় চায়না থেকে কিনে এনে ওই সমস্ত প্রোডাক্টের ছবি ভিডিও আপনাদেরকে, মানে আমরা যারা ড্রপশিপিং বিজনেস করতে ইন্টারেস্টেড আমাদেরকে প্রোভাইড করে। সো আপনি চাইলেই যে কোনো একটা কোম্পানির সাথে কানেকশন করে, কোলাবোরেশন করে ড্রপশিপিং বিজনেস আপনি শুরু করে দিতে পারেন। এখন আপনি এই ড্রপশিপিং বিজনেসগুলোকে কোথায় খুঁজে পাবেন, মানে কাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ড্রপশিপিং করবেন? এটা আসলে অনেক বেশি কঠিন কিছু না। আপনি ফেসবুকে চলে যান, ড্রপশিপিং লিখে সার্চ করেন, দেখবেন ড্রপশিপিং বিডি, ড্রপশিপিং বাংলাদেশ, ড্রপশিপিং এই সেই হাবি জাবি প্রচুর প্ল্যাটফর্ম আছে যারা বেসিক্যালি ড্রপ শিপারদেরকে প্রোডাক্ট দেয়, মানে আমাদেরকে প্রোডাক্ট দেয়। সো আমি এই জিনিসগুলো একটা সময় করতাম, হ্যাঁ, এগুলা কাইন্ড অফ একটু খুচরা কাজ টাইপের, বাট আপনি যদি এটাকে পার্ট টাইম করতে চান করতে পারেন। ফুল টাইম করতে চাওয়াটা এটা আমার মতে এইটা ভালো অপশন না। ফুল টাইম করতে চাওয়াটা ভালো অপশন না, পার্ট টাইম হিসেবে আপনি ট্রাই করতে পারেন। অ্যান্ড ফুল টাইমটা কেন ভালো অপশন না, রিজন হচ্ছে এই সমস্ত বিজনেসে বা ড্রপশিপিং বিজনেসে প্রোডাক্টের কোয়ালিটির উপর আপনার কোনো কন্ট্রোল থাকে না, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটির উপর আপনার কোনো কন্ট্রোল থাকে না। তো আমি একটা সময় এই ড্রপশিপিং বিজনেস করতাম, অ্যান্ড এই ড্রপশিপিং বিজনেস করতে গিয়ে আমি যে প্যারাটা ফেস করছি সেটা হচ্ছে আমি একটা অর্ডার আনার পর যখন আমি অর্ডারটা আমার ওই কোম্পানিকে আমি বা ওই প্ল্যাটফর্মকে আমি প্রোভাইড করি, তখন দেখি সাইজ নাই, কালার নাই। তো এই ঝামেলাগুলো হয়ে যায়। তবে রাইট নাও ড্রপশিপিং বিজনেসটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমরা একটা সময় জিনিসটা ম্যানুয়ালি করতাম, অর্থাৎ একটা এক্সেল শিটে সমস্ত হিসাব নিকাশ রাখতাম একটা সময়। এখন অলমোস্ট প্রত্যেকটা কোম্পানি ড্যাশবোর্ড প্রোভাইড করে, প্রত্যেকেরই ওয়েবসাইট আছে, আপনাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দেয়। ওই ড্যাশবোর্ডে গেলে আপনি দেখতে পাবেন আসলে ওই কোম্পানির হাতে রাইট নাও কী কী প্রোডাক্ট আছে, কী কী কালার আছে, কী কী সাইজ অ্যাভেলেবল আছে। সো আপনি ওইটার উপর বেস করেই বেসিক্যালি আপনাকে অর্ডারগুলো কালেক্ট করতে হবে। কিছু ঘটনা আপনার সাথে ঘটলেও ঘটতে পারে। সো আমি আপনাকে পজিটিভ যেই সাইড আপনার সাথে হতে পারে বা পজিটিভ যে ইম্প্যাক্ট আপনার লাইফে আসতে পারে আমি এটাও শেয়ার করলাম, এবং নেগেটিভ যা যা হতে পারে এটারও একটা বেসিক আইডিয়া আমি আপনাকে দিলাম। তবে ড্রপশিপিং বিজনেসটা অনেক বেশি ফাটাফাটি কার জন্য জানেন? যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদের জন্য। বিকজ আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি বা স্টার্টিংয়ে আমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখি, ডিজিটাল মার্কেটিং শেখার পর আমাদের কিন্তু প্র্যাকটিস করার জায়গা থাকে না। ইয়েস অর নট? আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন জাস্ট বলেন ইয়েস অর নট। আমি জানি আপনি বলছেন ইয়াস। আপনি ফেসবুক অ্যাড শিখছেন, কোথায় প্র্যাকটিস করবেন? আপনার তো কোনো ব্যবসা নাই, আপনার কোনো ক্লায়েন্ট নাই, কোথায় প্র্যাকটিস করবেন? আপনি গুগল অ্যাড শিখছেন, কোথায় প্র্যাকটিস করবেন? কোনো স্কোপ নাই। তো আপনি যদি একটা ড্রপশিপিং বিজনেস শুরু করতে পারেন, নিজের প্রোডাক্ট দিয়ে একটা ওয়েব দ্বারা করাইতে পারেন, একটা ফেসবুক পেজ দ্বারা করাইতে পারেন, একটা টিকটক অ্যাকাউন্ট দ্বারা করাইতে পারেন, তাইলে আপনি নিজে কি করতে পারতেছেন? প্রত্যেকটা প্ল্যাটফর্মে মার্কেটিং যে শিখছেন সেটাকে অ্যাপ্লাই করতে পারতেছেন। আপনি যে জিটিএম নিয়ে কাজ শিখছেন এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে জিটিএম প্র্যাকটিস করে ফেলতে পারতেছেন। আপনি যে জিএ4 শিখছেন সেই জিএ4-এ এইখান থেকে ডাটাগুলো পাওয়ার পর সেটাকে আপনি মেজার করতে পারতেছেন। সো প্র্যাকটিস করার একটা স্কোপ থাকে, পাশাপাশি একটা বিজনেস করার মাইন্ডসেট তৈরি হয়। প্লাস আপনি যদি একটা প্রফিট বের করে ফেলতে পারেন সেই বিজনেস থেকে, তাইলে কিন্তু আপনার জোস একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে আপনি শিখেও ফেললেন, প্রফিটও করলেন। আর আমি ধরে নিচ্ছি আপনার প্রথম বিজনেস আপনি লস করাটাই স্বাভাবিক। সো যদি লসও করেন, নট এ বিগ ডিল। ওই যে টুকটাক যে প্রফিট করবেন, টুকটাক ওই প্রফিট আর আপনার অ্যাডের খরচ মিলাই হয়তো জিনিসটা একদম মিনিমাল হয়ে যেতে পারে। অথবা আমি ধরলাম আপনি লসই করছেন, সো লসও যদি করেন আপনার লার্নিং তো হয়ে গেল, মানে ডিজিটাল মার্কেটিং আপনার যে লার্নিং সেটা তো হয়ে গেল। সো আবারও বলছি, ড্রপশিপিং বিজনেস চাইলেই করতে পারেন। আমরা আজকের এই ভিডিওতে ড্রপশিপিং বিজনেস কি এটা বুঝলাম, ড্রপশিপিং বিজনেসটা কিভাবে কাজ করে সেটাও বুঝলাম। ড্রপশিপিং বিজনেস করতে গেলে প্ল্যাটফর্মগুলোকে কোথায় পাবো? বস সিম্পলি সার্চ দেন ড্রপশিপিং বিজনেস ইন বাংলাদেশ, জাস্ট ফেসবুক সার্চ করেন, অসংখ্য প্ল্যাটফর্ম আছে যারা ড্রপশিপিং প্রোডাক্ট নিয়ে বসে আছে আপনাকে দেওয়ার জন্য।
সিম্পলি ছবি কালেক্ট করেন, ভিডিও কালেক্ট করেন, সেগুলো দিয়ে মার্কেটিং করেন, সেল আনেন আর ডেলিভারি করার জন্য পাঠিয়ে দেন। আর যদি ডিজিটাল মার্কেটিং শিখে থাকেন, নতুন নতুন ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করতে চান, তাইলে তো বস ড্রপশিপিং বিজনেস আপনার জন্য সোনাই সোহাগা। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, আবারও নতুন কোনো আইডিয়া নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।